অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ টিম। দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল বাংলাদেশ। জিতলেই আমরা সব ভুলে যেতে পারি না। এই জয়টা কেমন ছিল? 15 ওভার পর্যন্ত ম্যাচটা নেদারল্যান্ডের পক্ষে ছিল। রিশাদের 1 ওভারে 2 উইকেট নেয়ার পর আর দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। আর এই পিচে বাংলাদেশের টপ অর্ডারকে বিধ্বস্ত হতে দেখেছি। আমাদের টপ অর্ডার আর কত ব্যর্থ হলে আমরা তাদের উপর থেকে আশ্বাস হারাবো, আমার এটাই বুঝে আসে না। শান্ত লিটন সৌম্য কোন কোটায় দলে খেলে? এর তো একটা ব্যাখ্যা আছে বা থাকা উচিত। কেননা এতটা বাজে খেলার পরও একটা প্লেয়ার দিনের পর দিন সুযোগ পেয়ে যাচ্ছে আর বাংলাদেশের মানুষকে হতাশ করে যাচ্ছে। এই ভিডিওটা দেখার পর চোখের কোণে জল চলে এসেছে। এদের প্রতিটা মানুষের চোখে মুখে যে বিষাদের ছাপ লক্ষ্য করেছি তা ভাষায় বোঝানো সম্ভব না। যেখানে বিশ্বের সব টিমের ক্যাপ্টেনরা নিজেদের পারফরমেন্সকে দলের মোটিভেশন মনে করেন, আর সেখানে বাংলাদেশের ক্যাপ্টেন তিনি প্রতিদিন রান করতে হবে তা তেমন জরুরি মনে করেন না। আমার প্রশ্ন হলো, তিনি লাস্ট কবে রান করেছেন তা হয়তো তারও মনে নেই। তারা লজ্জাজনক পারফরমেন্স করলেও তাদের কথাবার্তায় বা চোখে মুখে কোনো লজ্জার ছাপ লক্ষ্য করা যায় না। পাপন শুধু বলে ইম্প্যাক্ট আছে। এতদিন ধরে ইউটিলাইজ না করতে পারলে এই ইম্প্যাক্টের দাম কোথায়? আর এদের নিয়ে এত মায়া কেন বুঝে আসে না? ওরা তো মাগনা খেলতেছে না, আর বাংলাদেশের সম্মান বাড়াচ্ছে না, উল্টো আরো কমাচ্ছে। ওদের কারণে আরেকটা অন্য প্লেয়ার লাইমলাইটে আসতে পারতেছে না। একটা অফিসে জব করলে স্কিল ভালো না দেখালে বস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এটাই স্বাভাবিক। আর এদের বলার কেউই নেই। প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।